নমস্কার, আমি ডাক্তার রজত শুভ্র মুখোপাধ্যায়, ডিরেক্টর চাইল্ড হেলথ কেয়ার। আজ আমি এখন আলোচনা করব যে এই যে শীত ছাড়ার মুখে যে রোগগুলো আমাদেরকে বিশেষ করে বাচ্চাদিকে আক্রমণ করে, বড়দিকেও আক্রমণ করে, সেগুলো সম্পর্কে দু একটা কথা, কি করবেন এবং কি করবেন না। এখনকার দিনে দেখবেন জ্বর সর্দি কাশি প্রায় প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে। এর পাশাপাশি পেট খারাপও এ সময় হবে, কারণ বসন্তকাল মানে এতদিন শীত ছিল, এবার একটু গরম পড়তেই বিভিন্ন রকমের যে জীবাণু তারা কিন্তু জেগে উঠবে। যেমন স্পোরিনেশন, আমরা বলি যে স্পোরুলেশন হচ্ছে, যে বা পরাগগুলো উঠছে যখন ফুল ফুটছে বসন্তকালে, তেমনি এই জীবাণুগুলোও তখন জার্মিনেশনগুলো তখন ঘটছে এবং তারা জেগে উঠছে। এবার এই জীবাণু জেগে ওঠা মানে তারা সংখ্যায় অনেক বাড়ছে এবং তারা একটা বিভিন্ন ধরনের রোগকে আমাদের কাছে নিয়ে আসছে। কখনো ইনফ্লুয়েঞ্জা হিসেবে আসছে, কখনো সোয়াইন ফ্লু হয়ে আসছে, কখনো করোনার বিভিন্ন রকম টাইপ হয়ে আসছে, কখনো অ্যাডিনো ভাইরাস হয়ে আসছে। এগুলো সম্পর্কে আমাদের দু চারটে কথা জানতে হবে। মেন সিমটমগুলো জ্বর সর্দি কাশি, গলায় ব্যথা, গা হাত পায়ে ব্যথা, এগুলো হয় বড়দের ছোটদের সবারই, এবং তারপরে আস্তে আস্তে শ্বাসকষ্ট ডেভেলপ করে। ট্রিটমেন্ট প্যাটার্ন মেনলি হচ্ছে কনজারভেটিভ। আমাদের কাছে এলে আমরা বলি প্রচুর পরিমাণে ওআরএস ফ্লুইড যেন সবসময় খাওয়া হয়, প্যারাসিটামল খাওয়া হয়। লক্ষ্য রাখতে হয় শ্বাসকষ্ট পরিমাণ যদি বাড়ে তখন তাদেরকে আমাদেরকে ইনহেলার দিতে হয়, বা বিভিন্ন রকম যে ভাগ আছে সেগুলোকে আমাদেরকে দিতে হয়। কখনো কখনো স্টেরয়েড জাতীয় ওষুধও ইউজ করতে হয়। আর পেট খারাপের সময়ে যেটা মেন মাথায় রাখতে হবে, যে বমি যদি হয়, বমিটা কী করে প্রথমে বন্ধ করব, কারণ কোনো ওষুধই কাজ করবে না বমি হলে। 1 নম্বর 2 নম্বর বমিতে পটাশিয়াম প্রচুর লস হয়, তাই ওআরএস খুব দরকারি। শুধু নুন চিনির জল খেলে হবে না, পটাশিয়ামটা সেখানে পাওয়া যায় না। তার মানে ওআরএসটা বমিতে খুব দরকারি, এবং বমিটা বন্ধ করার পরে। ডায়রিয়া হলে যে ডায়রিয়া সঙ্গে সঙ্গে বন্ধ হবে এটা কিন্তু নয়। আমরা বলি ডায়রিয়ার কতগুলো সাইন আছে। যদি ডিহাইড্রেশন খুব বেশি হয় তখন আমরা ভর্তি করার কথা বলি। সেটা কী করে বুঝবো? না, ইউরিন আউটপুট 6 আওয়ার্সের বেশি বন্ধ হয়ে গেছে, গা হাত পাগুলো খুব ঢলা ঢলা টাইপের হয়ে যাচ্ছে, জিভেতে জল নেই, চোখেতে কাঁদলে জল বেরোচ্ছে না, বাচ্চা কেমন নেতুস হয়ে যাচ্ছে, অলার হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রগুলোতে আমাদেরকে হসপিটালাইজ করা, স্যালাইন দেওয়ার কথা চিন্তা করতে হয়। ডায়রিয়া অনেকবার করছে ডাক্তারবাবু, কি অনেক 2 দিন 3 দিন হয়ে গেল, কিন্তু বাচ্চা এমনি কিন্তু ঠিক আছে, চনমনে, তার ইউরিনেশন ঠিক আছে, তার মানে তার হাইড্রেশন ঠিক আছে, বাড়িতে নিশ্চয়ই মা বাবারা ওআরএস ঠিক করে তাকে খাওয়াচ্ছেন। সেক্ষেত্রে এত গুরুত্ব দেওয়া দরকার নেই। ডায়রিয়া বন্ধ হতে অনেক সময় 7 থেকে 14 দিন পর্যন্ত সময় লাগতে পারে। দুধ খাবো কি খাবো না, এটা একটা কোশ্চেন থাকে যারা ব্রেস্ট ফিডেড যে সমস্ত বাচ্চারা। দেখা গেছে যে যদি আমরা দুধের জিনিসগুলোকে বন্ধ করি, ডায়রিয়া বন্ধ হওয়ার আউটকাম অনেক বেটার। এবারে দুধ বিভিন্ন ডাক্তারবাবু তাদের মতো করে করেন, যে কোনো ডাক্তারবাবু বলেন যে না ব্রেস্ট মিল্ক খাওয়াও, গরুর দুধটার ফ্যাক্টরটা আলাদা। অনেক ডাক্তারবাবু ব্রেস্ট মিল্কটাও 1 দিনের জন্য বা 2 দিনের জন্য বন্ধ করেন, সেটা তাদের পার্সোনাল চিকিৎসার মধ্যে পড়ে। কিন্তু সায়েন্সটা হলো যে আমাকে হাইড্রেশন ঠিক রাখতে হবে, ডায়রিয়া বন্ধ হবে সঙ্গে সঙ্গে এরকম ওরিড হওয়ার দরকার নেই, এবং দুধ হজম করার যে এনজাইমটা ডায়রিয়ার সময় সেটা কিছুটা ঘাটতি হয়, তাই সেই এনজাইমটাকে আমরা আইদার রিপ্লেস করতে পারি, অথবা আমরা যদি এম্পেরিক্যালি দুধটাকে 1 দিন 2 দিন বন্ধ রাখি, এমন কিছু ক্ষতিও হবে না, অন্য খাবার দিয়ে আমরা সেটাকে সাবস্টিটিউট করতে পারি। সেটা ডিপেন্ড করবে একজন ডাক্তারবাবু তার চিকিৎসা পদ্ধতি উপায়। শুধু ছোট্ট ছোট্ট এই কথাগুলো জানলে আপনাদের অনেক উপকার হবে। আরেকটা দরকারি কথা, যে ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন, এটা ঠান্ডা লাগায় না। ওআরএস নর্মালি আমরা বলি জল, নুন আর চিনি দিয়ে তৈরি করতে, একটু কাগজি লেবু দিয়ে। রেডিমেড ওআরএসগুলোতেও প্রায় সেরকম জিনিসই থাকে, সঙ্গে পটাশিয়ামটা থাকে। পটাশিয়াম বিভিন্ন সাইট্রেট হিসাবেই এখন পাওয়া যায়, যে আমরা যে সল্টগুলোকে ব্যবহার করে বাজারে। কিন্তু মেন যেটা জানতে হবে যে এর মধ্যে ঠান্ডা লাগানোর কোনো উপাদান নেই। দিন রাত সবসময়ই শরবত খাওয়ানো যায়। অনেকেই ওআরএস শরবত জাতীয় পদার্থ বলে রাত্রেবেলা খাওয়াতে চায় না। এইভাবে বাচ্চার বা নিজেদের ক্ষতি ডেকে আনবেন না। যদি ডায়রিয়া হয়, বমি হয়, ওআরএস রাত বলেও খাবেন না, এরকম করবেন না। যদি মনে হয় দরকার, ওআরএসটাকে আপনারা একটু কুসুম গরম করে খান।
থ্যাংক ইউ।